আমি পুডিং তৈরি করার জন্য ক্যারামেল করব। ক্যারামেল করতে হলে আমাকে বাটিটা আগে গরম করে নিতে হবে। আমি যে বাটিতে ক্যারামেলটা করব সেই বাটিতেই আমি চিনিটা দিব, সেই বাটিতেই করে দিব। এখানে আমি ক্যারামেল করব পুডিং করার জন্য। এখানে আমি একটু ঘি দিয়েছি। ঘি দিলে পুডিংয়ের খেতে খুব ভালো লাগে এবং ঘ্রাণটা খুব ভালো আসে। আমি এখন ক্যারামেলটা করে নিব। ক্যারামেল করা আমি যে বাটিতেই পুডিংটা করব ওই বাটিতেই ক্যারামেল করব। অন্য কোনো ক্যারামেল করার জন্য আমি আলাদা আর কোনো কিছু ব্যবহার করব না, এখানেই আমি করে নিব। ক্যারামেল করার জন্য আমার লাগছে চিনি, ঘি আর একটু পানি। আমার ক্যারামেলটা করা হয়ে গেছে, আমি এখন একটু ঠান্ডা করে নিব। আমি পুডিং করার জন্য এখানে গুঁড়ো দুধ, লিকুইড দুধ, গরুর দুধ আর চিনি আর ডিম নিয়েছি। আমি এখন দেখাবো ঝটপট। আমি পুডিং করার জন্য লিকুইড দুধটা দিয়ে দেব 1 কাপ। গুঁড়ো দুধও ব্যবহার করব, গুঁড়ো দুধ 2 চামচ। আমার এই চামচটা আমি নিয়েছি। চিনি 1 বাটি। যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিবেন। 4টা ডিম নেব। ব্লেন্ডারে দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিব। আমি এবার পুডিংটা বাটিতে ঢেলে দিব। আমি রাইস কুকারে পানিটা গরম করতে দিয়েছিলাম, পুডিং বসাবো তাই। এখন বাটিটা ধরে আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিব। আর আমার ঢাকনাটা খুঁজে পাচ্ছি না বাটির, এই ঢাকনাটা দিব। দিয়ে তারপরে এইটা দিয়ে বসায় রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে তারপরে আমি দেখব, ঢেকে দিব।